লিখিত অভিযোগ করেছে সিসিডিএম এর কাছে। ম্যাচ রেফারির রিপোর্ট, সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তির হুঁশিয়ারি সিসিডিএম এর। সাকিবের স্ট্যাম্পে লাথি মারার কাণ্ডের রেশ কাটতে না কাটতে সাব্বির দিলেন আরেকটি বিতর্কিত ঘটনার জন্ম। ইট ছুঁড়ে মেরেছেন প্রতিপক্ষের সিনিয়র এক ক্রিকেটারকে। 2 বছর হলো অফ ফর্মের কারণে বাদ পড়েছেন বাংলাদেশ জাতীয় দল থেকে। কই রানের পিছনে ছুটবেন সাব্বির? তা নয়, উল্টো জন্ম দিলেন আরও একটি বিতর্কিত কাণ্ডের। আবারও সংবাদের শিরোনামে সাব্বির রহমান, তবে ব্যাট হাতে রানের বানে নয়। এবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে একসময় খেলা সিনিয়র ক্রিকেটার ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মেরেছেন, এমনটাই দাবি করেছেন 2011 থেকে 2013 সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মোট 15টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইলিয়াস সানি। ফিল্ডিং এর সময় ও আয়শা টিম বাস থেকে নামার পর থেকেই ও আমাকে টিজ করতেছিল কালো কালো বলে। পরে আমি ওটাতে খুব একটা বেশি রিয়েক্ট করি নাই। পরে যেটা হয়েছে সেটা হচ্ছে ও আমারে ইট উড়ায় মারছে। তো ইটা উড়ানোর পরে আমি মনে করেন আম্পায়ারকে আর ম্যাচ রেফারিকে অবগত করছি। যখন আপনি একজন সিনিয়র পারসন তখন অবশ্যই দুঃখজনক। এই ঘটনায় চটেছে ইলিয়াস সানির ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাব্বিরের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক আচরণের লিখিত অভিযোগ করেছে। ম্যাচ রেফারি মোর্শেদুল ইসলামের রিপোর্টের এখন অপেক্ষায় আছে সিসিডিএম। তার আগে হিয়ারিং এ অংশ নিতে হবে সাব্বিরকে। হ্যাঁ, অভিযোগ পেয়েছি আমরা। এখন ম্যাচ রেফারির রিপোর্টের জন্য অপেক্ষা। এখন এইটা তো আমাদের খতিয়ে দেখতে হবে যে এটা আসলে কি হয়েছে কিনা। আমরা এক পক্ষের আরেক পক্ষের তো শুনতে হবে, ম্যাচ রেফারির কথা শুনতে হবে। হ্যাঁ, ম্যাচ রেফারির রিপোর্টটা নিয়ে আগে আমরা। সাব্বিরের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তি পেতে পারেন, এমনকি ক্যারিয়ার পড়ে যেতে পারে হুমকির মুখে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ টাইগার নামে যাত্রা শুরু করা ছায়া জাতীয় দলের কার্যক্রম শুরু হবে চলতি ঢাকা প্রিমিয়ার লিগ শেষে, যেখানে জায়গা মিলবে 16 থেকে 20 ক্রিকেটারের। বছরব্যাপী চলবে এই পুলে থাকা ক্রিকেটারদের অনুশীলন, থাকবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলার সুযোগও। ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের পুনর্বাসনে থাকবে বিশেষ মেডিকেল টিম। তুষার ইমরান, নাইম ইসলাম, মার্শাল আইয়ুবরা কোথায়? ঘরোয়া ক্রিকেট তো আছে, আন্তর্জাতিক ক্রিকেটও মুখর হয়েছে তাদের পদচারণায়। তবে জাতীয় পর্যায়ে নিজেদের প্রমাণ করতে না পারায় হারিয়ে গেছেন এইসব সম্ভাবনাময় ক্রিকেটাররা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তো বটে, পাকিস্তান, আয়ারল্যান্ডেরও আছে ছায়া জাতীয় দল। অনেকদিন ধরেই বিসিবির পরিকল্পনায় ছিল তেমনই কিছু একটা করার। অবশেষে আলোর মুখ দেখছে তা। মঙ্গলবারের বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে অনুমোদন। নাম বাংলাদেশ টাইগার। সরাসরি জাতীয় দলের জন্য ব্যাকআপ শক্তিশালী করাই এর মূল টার্গেট। 16 থেকে 20 জনের একটি স্কোয়াড তৈরি করে বছরব্যাপী তাদের করা হবে অনুশীলন। We also have players that are on the fringes যে সুযোগ পেতে পারে বা অনেকদিন ধরে সুযোগ পাচ্ছে না ন্যাশনাল টিমে। কিন্তু we're looking at players outside the HP, we're looking at players who are performing regularly well in domestic cricket. The squad size might be 16 to 20. সারা বছরই এটা থাকবে। And we also want to make sure that এই পুরো প্রোগ্রামের মধ্যে depending on opportunities, we might even have tours, whether it's home and away. When a player gets injured, they need to come back in. It's very important to look at them and have a very strong medical team. কার্যক্রম পরিচালনা করা হবে দেশি কোচদের মাধ্যমে। বাংলাদেশ টাইগারের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে 3 অধিনায়কের। তাদের পরামর্শ আর চাহিদা মতোই জাতীয় দলে হবে খেলোয়াড় সরবরাহ। We want to employ আমাদের local coaching staff. আমরা যদি তাদেরকে encourage করি, then they can also grow. Our real expectation in this is also to involve the 3 captains of the 3 formats that we have. আমার অলরেডি গতকালকে এবং আজকেও আমার কিন্তু তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মমিনুর সাথে কথা হয়েছে। দে আর ফুললি অ্যাওয়্যার, কারণ এই জিনিসটা প্রেসিডেন্টের সাথে আলাপ যখন করা হয়েছে, দে ওয়ার অলসো ইনভলভড ইন ইট। বিসিবির এই প্রকল্পের দায়িত্ব বর্তেছে 2 পরিচালক কাজী ইনাম আর খালেদ মাহমুদ সুজনের ওপর। ক্রিকেট অপারেশনসের সঙ্গে সমন্বয় করেই চলবে বাংলাদেশ টাইগার দলের সমস্ত কার্যক্রম। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের সংখ্যা বৃদ্ধির পর এবার তাদের আর্থিক সুবিধা বাড়াতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। ক্যাটাগরি অনুযায়ী সমানুপাতিক হারে বাড়ানো হবে বেতন, ম্যাচ ফি ছাড়াও অন্যান্য ভাতা। নিশ্চিত করেছেন বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল। পরিকল্পনা থাকলেও করোনার কারণে নারীদের প্রিমিয়ার লিগ সহসা মাঠে গড়ানো সম্ভাবনা নেই। কোচিং স্টাফ নিয়োগের প্রক্রিয়াও চলমান আছে বলে জানিয়েছেন এই বোর্ড পরিচালক। সাকিব কাণ্ড থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে নানান দুর্নীতির অভিযোগে ক্রিকেট পাড়া সরগরম। ধারণা করা হচ্ছিল মঙ্গলবারের বোর্ড সভা থেকে এ বিষয়ে আসবে কোনো ইতিবাচক খবর। তবে সে আশায় গুড়ে বালি। জাতীয় দলের কোচিং স্টাফদের চুক্তির মেয়াদ কিংবা পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়েও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত।
তবে নারী ক্রিকেটে চূড়ান্ত হয়েছে সেন্ট্রাল কন্ট্রাক্ট। গেলবার প্রথমবারের মতো ১৯ নারী ক্রিকেটারকে রাখা হয়েছিল বোর্ডের চুক্তিতে। এবার সংখ্যাটা আরো বেড়েছে। আগামী 1 বছর ২২ জন চুক্তিভুক্ত থাকবেন বিসিবির সঙ্গে। শুধু তাই নয়, টেস্ট স্ট্যাটাস পাওয়া নারীদের বেতন, ম্যাচ ফি ছাড়াও অন্যান্য আর্থিক সুবিধা বাড়াতে যাচ্ছে বোর্ড। আমরা পূর্বে যা বাজেট ছিল তার দ্বিগুণ করেছি এবং অর্থনৈতিক তাদের সুযোগ সুবিধা আমরা বাড়ানোর প্রস্তাব, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি, আমরা বোর্ডে উপস্থাপন করেছি এবং সেটা চূড়ান্তভাবে আমরা হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমরা কতটুকু বাড়াতে পারলাম তাদের ম্যাচ ফি সহ অন্যান্য সুযোগ সুবিধা সেটা আমরা আপনাদেরকে জানাতে পারব। গেল ২ এপ্রিল আইসিসির বোর্ড সভার পর এক বিজ্ঞপ্তিতে জানা গিয়েছিল সাদা পোশাকের মর্যাদা পেয়েছে টিম টাইগ্রেস। ২.৫ মাস পেরিয়ে গেলেও এখনও কোনো টেস্ট আয়োজনের সুযোগ নেই, কেননা আন্তর্জাতিক সার্কিটে নামার আগে লঙ্গার ভার্সনে অন্তত 2টো টুর্নামেন্ট খেলতে হবে। করোনাকালে তা আয়োজন সম্ভব হচ্ছে না। একই কারণে থমকে আছে নারীদের প্রিমিয়ার লিগও। প্রমিলা যে লিগগুলো হয়, ক্লাবগুলোর অর্থনৈতিক অবস্থা এমনিতেই ভালো নয়। এইভাবে বায়োবাবল বা জৈব সুরক্ষা যেটাই আমরা বলি না কেন, সেটা রক্ষা করে খেলোয়াড়দের নিরাপত্তা দিয়ে লিগ চালানোটা কিন্তু তাদের পক্ষে সম্ভব নয়। স্বাভাবিকভাবেই আমাদেরকে এই পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের বিসিবির উদ্যোগে আমরা যে টুর্নামেন্টগুলো করি সেই টুর্নামেন্টগুলাই আমরা চালু করব এবং আমরা চেষ্টা করব সহসাই আমরা আমাদের যে ক্যাম্পটা শুরু করার কথা ছিল সেই ক্যাম্পটা আমরা শুরু করব। সালমা রুমানাদের কোচ নিয়োগের বিষয়টিও এখনো চূড়ান্ত হয়নি। সেই প্রক্রিয়াটা এখনো সম্পন্ন হয়নি, সেটা বলতে গেলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়। এবার ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। এ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন ইতালি। সমীকরণ বলছে এই ম্যাচে সুইসদের হারাতে পারলে নকআউটে পা রাখবে ইতালিয়ানরা। তাই প্রতিপক্ষকে সমীহ করেই ম্যাচটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ রবার্তো মানচিনি। রোমায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। রবার্তো মানচিনি ইতালির কোচ হওয়ার পর হারতেই ভুলে গেছে আজুরিরা। একটি দুটি নয়, টানা ২৮ ম্যাচে অপরাজিত ইতালিয়ানরা। ঘরের মাঠে ইউরো মিশন শুরুটাও দারুণ হয় ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে মানচিনির দল। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এ তে টেবিলের শীর্ষে রয়েছে ইতালি। তাই সমীকরণটা বলছে এ ম্যাচে সুইসদের হারাতে পারলেই নকআউটে পা রাখবে ইতালিয়ানরা। দলের ফুটবলাররা দুর্দান্ত ছন্দে থাকায় নির্ভর কোচ রবার্তো মানচিনি। সাফল্যের ধারা বজায় রাখতে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না স্বাগতিকরা। কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচারে সুইসদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে ইতালি। পরিসংখ্যানও কথা বলছে আজুরিদের পক্ষেই। দুদলের ২০ বারের মুখোমুখি লড়াইয়ে ইতালিয়ানদের ৯ জয়ের বিপরীতে সুইজারল্যান্ডের জয় মাত্র ৩টি। এদিকে ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় রয়েছে মিডফিল্ডার মার্কে ভেরাত্তি। ম্যাচকে গুরুত্ব দিয়ে একাদশে কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছেন মানচিনি, যেখানে স্বাগতিক কোচ ৪-৩-৩ ফরমেশনে ছক কষেছেন। বেরার্দি, এমোবিল্লে, বারেল্লোরাও কোচের আস্থার প্রতিদান দিতে শতভাগ প্রস্তুত। ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুইজারল্যান্ড সম্প্রতি দারুণ ফুটবল খেলছে, তাদের সমীহ করছি। দলের ফুটবলাররা সেরাটা দিতে শতভাগ প্রস্তুত। আশা করছি পরিকল্পনা মাফিক খেলতে পারলে জয় পাওয়া সম্ভব। অন্যদিকে ইউরো শুরুটা তেমন ভালো হয়নি সুইজারল্যান্ডের। নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের সাথে ১-১ গোলে ড্র করেছে সুইসরা। তারপরও ইতালিয়ানদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গ্রানিত শাকা, জেরদান শাকিরিরা। তবে ইতালির বিপক্ষে সবশেষ ৩ দেখায় ড্র করেছিল সুইজারল্যান্ড। তাই তো দারুণ একটি ম্যাচ দেখার অপেক্ষায় থাকবে ফুটবল ভক্তরা। দীপু, সময় সংবাদ। দেখছেন বিশ্বকাপ বাছাই পর্বে জেমিডের রক্ষণাত্মক ফুটবল কৌশলের সমালোচনা করেছেন সাবেকরা। কাতারে বাংলাদেশ ফুল পাস কম দিলে ম্যাচের ফলাফল অন্যরকম হতো বলে মত তাদের। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি মনে করেন এমনটাই। আল বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মোলি জানান, ফুটবল একাডেমি না বাড়ালে নতুন ফুটবলার উঠে আসা সম্ভব নয়। একটা আসর শেষ, আবার একটা লম্বা বিরতি। ফেলে আসা দিনের পারফরমেন্স নিয়ে তাই আলোচনা সমালোচনা হচ্ছে। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ গোল করেছে ৩টি, গোল হজম করেছে ১৯টি। যে ডিফেন্সিভ খেলার কৌশল নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শুরু করেছিলেন জেমিডে, সেটি যে খুব একটা কার্যকর ছিল না, সেটা গোলের সংখ্যা দেখলেই বোঝা যায়। এই কৌশলে বাংলাদেশ যেহেতু
ব্যর্থ, তাই সামনে বড় কোনো টুর্নামেন্ট খেলার আগে পরিকল্পনায় পরিবর্তন আনতেই হচ্ছে। সাবেক ফুটবলারদের মতে বাংলাদেশের কাজ করা উচিত পাসিং অ্যাকুরেসিতে। শেষ ম্যাচে বল নিয়ে দিকভ্রান্ত হয়ে ছোটাছুটি চোখে লেগেছে ফুটবল বোদ্ধাদের। ওমানের সঙ্গে প্রথম 20 মিনিটে 12টি কর্নার কোনো অভিজ্ঞ পেশাদার ফুটবল টিমের পারফরমেন্স হতে পারে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। বাংলাদেশ অপোনেন্টের সাথে পাস করতে পারে না, পাসিং ফুটবল খেলতে পারে না, কারণ বল পজিশনে দেখা যায় যে আপনি আফগানিস্তান বলেন, ওমান বলেন, ইন্ডিয়ার সাথে বল পজিশনে অনেক এগিয়ে রয়েছে অপোনেন্টগুলি। ইন্ডিয়ার সাথে 75-25 বল পজিশন, আমরা 3-4টা পাস আমরা একসাথে করতে পারিনি। সব পাসিং ফুটবল খেলাটার জায়গাতে কিন্তু ইমপ্রুভ করাটা খুব জরুরি। এই দুইটা জায়গায় ইমপ্রুভ করলে বাংলাদেশ ফুটবলের এখন যে টিমটা রয়েছে সেটা ফিটনেস লেভেলের দিক থেকে আমার কাছে বেশ ভালো অবস্থান রয়েছে, বাট মানসিকতা এবং বাংলাদেশ ফুটবল দল বল ধরে খেলবে সেই জায়গাটাতে ইমপ্রুভ করাটা খুব জরুরি। পাশের দেশের ভারতের চোখ জুড়ানো ফুটবলের পিছনে রয়েছে তাদের দেশের ফুটবল কাঠামো। কাতার ও ওমানের মতো এশিয়ান জায়ান্টদের সঙ্গে ভারতীয়রা লড়েছে চোখে চোখ রেখে, কিন্তু বাংলাদেশ এত বছর ফুটবল খেলেও হারার আগেই হেরে যাওয়ার মানসিকতা থেকে এখনো বেরোতে পারেনি, যা অর্জন করতে হবে কম বয়স থেকেই। কিন্তু বাংলাদেশে নেই কার্যকর কোনো ফুটবল একাডেমি। বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি তাই বেশি করে খুদে ফুটবলারদের দিকে মনোযোগী হতে বললেন। ফুটবলে ভালো করা দেশগুলোর মূলে রয়েছে তাদের দেশের ফুটবল একাডেমি, কিন্তু এখানে একাডেমি নিয়ে গুরুত্ব কম। সামনে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচের চাপ বাড়বে, এখন থেকেই ভালো ফুটবলার পাইপলাইনে তৈরি না করলে ভালো ফল আশা করা সম্ভব না। এশিয়ান কাপে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে 6টি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাতার মিশন থেকে শিক্ষা না নিলে সেখানেও যে এগোতে পারবে না জামাল ভুঁইয়ারা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্বকাপ বাছাই মিশন শেষে মধ্যরাতে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় আজ রাত 3টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে জামাল ভুঁইয়াদের। দেশে ফিরে নিজ বাসায় 3 দিনের কোয়ারেন্টাইন করবেন ফুটবলাররা। ফুটবলারদের অনেকেই থাকবেন ক্লাবে। বিদেশি কোচিং স্টাফ অবশ্য হোম কোয়ারেন্টাইনে থাকবেন 3 দিন। বাফুফে ঘোষিত ফিক্সচার অনুযায়ী 22 জুন থেকে পুনরায় লিগ শুরু হওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে লিগ কমিটির সভায় অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এছাড়া দেশে ফেরার পর বাফুফের সভাপতি কাজী সালাহ উদ্দিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে জাতীয় দলের ফুটবলারদের। বরাবরের মতো রক্ষণাত্মক ফুটবল খেলেও ওমানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে হারের বড় কারণ হিসেবে সেরা ফুটবলারদের দলের না পাওয়াকেই দুষেছেন হেড কোচ জেবিডে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে দারুণ উপভোগ করেছেন ওমান কোচ ব্র্যাঙ্কো ইভানকোভিচ। কাতার সফরের শেষটা সুখকর হলো না বাংলাদেশের। ওমানের বিপক্ষে শেষ ম্যাচে হার নিয়ে শেষ হলো লাল সবুজদের বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন। ওমান শক্তিশালী দল, র্যাঙ্কিং থেকে শুরু করে শক্তিমত্তা সব দিক থেকেই এগিয়ে বাংলাদেশের চেয়ে। অন্যদিকে জেমিরে এ ম্যাচের দল সাজাতে পারেননি তার সেরা একাদশ নিয়ে, তাই বরাবরের মতো রক্ষণাত্মক ফুটবল খেলে শেষ পর্যন্ত হারের তিক্ততাকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয়েছে তার শিষ্যদের। দেখুন, দিন শেষে এটা একটা ম্যাচ, আমাদের বাস্তবতা মেনেই নিতে হবে। ওমান অনেক শক্তিশালী একটা দল, আমরা আমাদের সেরা কিছু ফুটবলারকে এই ম্যাচে পাইনি। তারপরও ছেলেরা একেবারে হাল ছাড়েনি, চেষ্টা করেছে তাদের সর্বোচ্চটা দিয়ে খেলার, বেশ কিছু সুযোগও তৈরি করেছে, কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল না। অন্যদিকে 3 ম্যাচের 2টিতে জিতে বেশ ভালোভাবে কাতার মিশন শেষ করেছে ওমান। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটা দারুণ উপভোগ করেছেন বলে জানান ওমান কোচ ইভানকোভিচ। জয় পেয়ে অবশ্যই ভালো লাগছে। সত্যি কথা বলতে ম্যাচটা দারুণ ছিল, বেশ উপভোগ করেছি। বাংলাদেশ বেশ ভালো খেলেছে, দলটিতে অনেক ভালো ভালো ফুটবলার আছে, আমাদের ছেলেরাও তাদের সেরাটা খেলেছে। 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপের বাছাই পর্ব শেষ করেছে ওমান। ফারজানা মুমু, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্বে খেলার আরও একটি সুযোগ পেল বাংলাদেশ। 5ম স্থানে থেকে 3য় দল হিসেবে মূল বাছাই খেলবে জামাল ভুঁইয়ারা। আগামী বছর ফেব্রুয়ারি থেকে ম্যাচগুলো শুরু হওয়ার কথা রয়েছে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বড় এই মিশন সামনে রেখে শীঘ্রই জাতীয় দল নিয়ে নতুন পরিকল্পনা সাজাবে ফুটবল ফেডারেশন। ওমানের কাছে হেরে শেষ হয়েছে
বিশ্বকাপ বাছাই পর্বের মিশন নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে জামাল ভুঁইয়াদের সামনে। 1980 সালের পর আবারও এশিয়া কাপের মূল পর্বে খেলার, তবে তার জন্য জেমি ডে বাহিনীকে পাড়ি দিতে হবে মূল বাছাইয়ের কঠিন পরীক্ষা। 24 দল খেলবে এশিয়া কাপের আসরে। বিশ্বকাপের মূল বাছাইয়ের জন্য উত্তীর্ণ 13 দলের সাথে আরো 11 দল যুক্ত হবে এশিয়া কাপে, যে বাছাইয়ে অংশ নিবে বাংলাদেশও। মূলত বিশ্বকাপ বাছাই পর্বে ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে পাওয়া 2 পয়েন্টের কারণে সেরা 5ম স্থানের তৃতীয় দল হিসেবে মূল বাছাই অংশ নেওয়ার সুযোগ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। 4টা টিমকে প্রি কোয়ালিফায়ার্স খেলে তাদেরকে কিন্তু এই এএফসি এশিয়ান কাপের ফাইনাল কোয়ালিফিকেশন রাউন্ডে ঢুকতে হবে। বাংলাদেশ টিম অবশ্যই এত খারাপ করেনি সে কারণেই কিন্তু আমরা সরাসরি কোয়ালিফায়ার্সের ফাইনাল রাউন্ডে আগামী বছরে খেলছি। ফিফা ওয়ার্ল্ড কাপ যেহেতু আসলে এশিয়াতে আয়োজিত হচ্ছে এবং এশিয়াতে আয়োজিত হওয়ার কারণে কিন্তু আমাদের কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু এশিয়ার স্লট আসলে ইউজুয়াল যে 4.5 স্লট সেটা কিন্তু বেড়ে 5.5 হয়েছে, বিকজ কাতার হচ্ছে গ্র্যান্টেড স্লট। মূল বাছাইয়ের লড়াই হবে 24 দলের, যেখানে থাকবে 6টি গ্রুপ। 22 দল নিশ্চিত হলেও বাকি 2 দল আসবে প্রাক বাছাই খেলে। আগামী বছর ফেব্রুয়ারি থেকে শুরু হবে মূল বাছাই, যেখানে 6টি ম্যাচ খেলবে বাংলাদেশ। 4টি দলকে নিয়ে একটি গ্রুপ হবে, সেই গ্রুপ থেকে স্বভাবতই সকল গ্রুপ থেকে 2টো করে দল যাবে। 6টি গ্রুপের 6টি টপ র্যাঙ্কড টিম, 5টি বেস্ট রানার্স আপ টিম। 1 ফেব্রুয়ারি 2022 সালে আমাদের ফার্স্ট ম্যাচ ডে। আমাদের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ ডে হচ্ছে মার্চ উইন্ডোতে, 24শে মার্চ এবং 29শে মার্চ। আমাদের চতুর্থ ম্যাচ ডে হচ্ছে জুন উইন্ডোতে, 14ই জুন। এবং আমাদের পঞ্চম এবং ষষ্ঠ ম্যাচ ডে হচ্ছে সেপ্টেম্বর উইন্ডোতে, 22nd অফ সেপ্টেম্বর এবং 27th অফ সেপ্টেম্বর। সো আমরা আশা করছি যে এই মিশনটাকে সামনে রেখে আমাদের দল যেহেতু খেলবে, অফকোর্স এটা আমাদের জন্য একটা খুশির বিষয়। আসছে বছর এই মিশন সামনে রেখে প্রস্তুতির জন্য পরিকল্পনা সাজাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে ভালোভাবে ক্যাম্প আয়োজনের তাগিদ দিয়েছেন বাফুফে সভাপতি তারেক হাসান শিমুল। সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে দারুণ জয় রাশিয়ার। আসরে টিকে থাকলো রাশানদের স্বপ্ন, পরের ম্যাচ জিতলেই নকআউট। পৃষ্ঠপোষকতায় আর্চারি বিশ্বকাপ স্টেজ 3 খেলতে আগামীকাল ফ্রান্স যাবে 11 সদস্যের বাংলাদেশ আর্চারি দল। সুইজারল্যান্ডে ফাইনাল খেলায় দলের উপর প্রত্যাশা বেড়েছে, তবে ফ্রান্সে অনেক কঠিন প্রতিপক্ষ হয়, ভালো করা চ্যালেঞ্জিং হবে মনে করছেন কোচ মার্টিন ফ্রেডরিক। কঠিন হলেও দলীয় রিকার্ভে দলগত ইভেন্টে অলিম্পিকে কোটা পাওয়ার প্রত্যাশা ফেডারেশন কর্তাদের। রোমান্দিয়ারা আশা দেখাচ্ছেন। বিশ্ব আর্চারি স্টেজ 2তে ফাইনাল খেলে এসেছেন। নতুন মিশন ফ্রান্স আর্চারি বিশ্বকাপ স্টেজ 3। লড়াইটা কঠিন, প্রতিপক্ষ নেদারল্যান্ড, ফ্রান্স, ইতালির মতো বড় দল। ফ্রান্সের লড়াইটা বিশ্বকাপের সাথে আছে অলিম্পিকে কোটা প্লেস করারও। রোমান সানার নেতৃত্বে 4 পুরুষ এবং 4 নারী আর্চার যাচ্ছেন প্যারিসে। 18 থেকে 21 জুন হবে অলিম্পিক বাছাই, এরপর 27 জুন পর্যন্ত চলবে বিশ্বকাপের ম্যাচ। কোচের আশা ইতিবাচক খেলার। আর্চারি বিশ্বকাপ স্টেজ 2তে ফাইনাল খেলায় দলের উপর এখন প্রত্যাশা বেড়েছে, তবে এটাও মনে রাখতে হবে স্টেজ 2তে প্রতিপক্ষ কারা। সবাই আমাদের থেকে এগিয়ে, লড়াইটা কঠিন হবে। আমি ছেলেদের নিয়ে টঙ্গীতে নিয়মিত অনুশীলন করেছি, যদিও বৃষ্টির কারণে অনেকটা সময় ব্যাঘাত ঘটেছে, তবে ওরা আত্মবিশ্বাসী। একটু চাপ আছে বড় মঞ্চের, আশাবাদী আমি ইতিবাচক কিছু হবে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতে অলিম্পিকে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে আর্চার রোমান সানার। এবার দলগত ইভেন্টে অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ, তবে খেলতে হবে নিজেদের সেরাটা। ফেডারেশন কর্তারা আশাবাদী দলগত ইভেন্টেও সরাসরি অলিম্পিক নিশ্চিতের ব্যাপারে। দীর্ঘদিন অবশ্যই অনুশীলন করে আসছি এবং সুইজারল্যান্ডে যে আমাদের সফলতা এবং যে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা আমাদের হয়েছে, প্লেয়ারদের যেটা হয়েছে, সেটাই অবশ্য আমাদের এই নেক্সট যেটা প্যারিসে খেলবে সেখানে অভিজ্ঞতা সেখানে কাজে লাগবে। তীর গো ফর গোল্ডের অধীনে সিটি গ্রুপ যে আমাদেরকে সহায়তা দিয়ে আসছে, সেটার সাথে আসলে তুলনা করার আর কেউ নেই। বেস্ট 3 and 3 ফাইনাল ইভেন্টে কোয়ালিফাই করার জন্য লড়াই করব আমরা। অনেক বড় বড় দেশ তারা কিন্তু কোয়ালিফাই করে নাই, এটা যে আমাদের জন্য খুব একটা সহজতর হবে এটা আমরা বলতে পারছি না। স্টেজ 2তে আমাদের যে ধরনের সফলতা ছিল, আমরা আশা করি আমাদের স্টেজ 3তেও এরকম কিছু একটা করবে। না করলেও আমরা
মানে দুঃখের কিছু নেই, কারণ আমাদের আর্চাররা পোটেনশিয়াল আমরা সবাই জানি, তারা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। ফ্রান্সে আর্চারি বিশ্বকাপ স্ট্রেস 3-তে অংশ নিচ্ছে বিশ্বের প্রায় 51টি দেশ, যেখানে শুধু রিকার্ভ ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। কিছু নেই, কারণ আমাদের তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। নিন পিউরিস, এর 7 স্তরের পিউরিফিকেশন দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ, দেয় 100% নিরাপদ পানি, যা আপনার পরিবারকে রাখে পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত। পিউরিট অর্ডার করতে কল করুন 16627 নম্বরে। একটা সকাল অন্য রকম, অন্য সুরে দিল ধরা। প্রতিটি ভোরই হয় অন্যরকম যখন আপনার সঙ্গী তীর, আটা ময়দা সুজি। তীর ছাড়া আমার চলে না। সানসিল্ক পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট চুলকে দেখায় ঘন, এখন 16% এক্সট্রা 3 টাকা। সিঙ্গার এয়ার কন্ডিশনার হট অফার। সিঙ্গার এয়ার কন্ডিশনারে 8100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। 1.5 টন সিঙ্গার ইনভার্টার এসি মাত্র 61,165 টাকায়। সিঙ্গার। আপু খেয়ে নাও।